গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমি কি স্বপ্ন দেখছি? না, এটা তো সত্যি। রাধিকা, তুমি আমার পাশে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। And I wish এই সত্যিটা যেন কনস্ট্যান্ট থাকে। সরি, আমি ঘুরে ঘরে কখন আমার মানে বুঝতে পারিনি। ওকে, আমার তো অভ্যেস। এঞ্জেল, এঞ্জেল, দরজা খোলো। হ্যাঁ বাবা। মর্নিং এঞ্জেল। গুড মর্নিং অভি বাবু। দেখি দেখি দেখি, ঘুম হয়েছে? হ্যাঁ, সুইটি পাই আমাকে স্টোরি শুনে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তাই? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এঞ্জেল, তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ বাবা, আমার ঘুম হয়েছে। রাগী আঙ্কেল তোমাকে ডিস্টার্ব করেনি তো? আমাকে বলো, তাহলে আমি এক্ষুনি তোমাকে নিয়ে মণিমার বাড়িতে চলে যাব। না অভি, কেউ আমাকে ডিস্টার্ব করেনি। ওকে। জানো এঞ্জেল, আমি সুইট দাদাইয়ের সাথে লুডো খেলেছি। দাদাই আমাকে টেরেস গার্ডেনে ঘুরিয়েছে। সুইট সুইট দাদাই কে? সুইটি পাইয়ের বর, জানো না? বাবা, আচ্ছা আর কি করেছো তুমি? সুইটি পাই ব্রেকফাস্ট বানাচ্ছিল, আমি হেল্প করছিলাম। বাহ, খুব ভালো করেছো। চলো আমরা ব্রেকফাস্ট করবো, আমার খুব খিদে পেয়েছে। অভি তুই যা, আমি আসছি বাবা। না, এখনই চলো, আমি তোমার সাথেই খাবো। অভি তুই যা, আমি আসছি। আই এম সো সরি, আমি বুঝতে পারিনি, আমি এমন ভাবে টানলো। ওহো, রাগী আঙ্কেল, তুমি সরে দাঁড়াতে পারো না? আমার এখানে ব্যথা লাগলো তো। না অভি, আমার লাগেনি। এক মিনিট। একজন আমাকে বলেছিল মাথা ঢুকলে শিং বেরোয় আর ঝগড়া হয়, তাই আরেকবার আমাদের মধ্যে আমি নতুন করে ঝগড়া চাই না। তুমি বুঝি এসব সুপারস্টিশনে বিলিভ করো? আগে করতাম না, এখন করি। যারা আমাদের কাছে, তাদের কথা শুনতে হয়, মানতে হয়। চলো ব্রেকফাস্ট করবো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা, চলো।
দেখ কত দামি দামি সব গয়না আমার মেয়েকে ওনারা দিয়েছেন। দেখ দেখ দেখি দেখি আশীর্বাদের তত্ত্বগুলো দেখি। এই দেখ, এই নে দেখ। কি এক্সপেন্সিভ! আপনি কোত্থেকে নিয়েছেন? আমিও নেব। আর এই যে শাড়ি, এটা দেখ কি সুন্দর ডিজাইন, কোথা থেকে নিয়েছে? আমার সবগুলো পছন্দ। জয়ী, তোর মেয়ে তো খুব লাকি। ওনারা এত বড় লোক, আশীর্বাদেই এত কিছু দিচ্ছে, বিয়েতে না কি কি দেবে। হ্যাঁ, দে আর ভেরি রিচ, ভীষণ বড় লোক ফ্যামিলি। একটু শুনবেন? বলছি, এইসব জিনিস তো আমরা আনিনি। হ্যাঁ আমি জানি, আমি অ্যাড করেছি। কেন আপনার কি আমাদের আনা জিনিসগুলো পছন্দ হয়নি? দেখুন, আমি আমার মেয়েকে সব কিছু দিয়েছি, কোনো অসুবিধা নেই তো, আপনি এত ভাবছেন কেন? একটু শুনবে? কি হয়েছে? বলছি যে আমাদের আনা জিনিসগুলো না ওদের পছন্দ হয়নি। কি বলছো? চেঞ্জ করে ওদের সব অনেক দাম। ছি ছি ছি, কাকি এসব কি করেছে? এনারা যে কি ভাবছেন। জামাই কি কাজ করে রে? আমার জামাই, ও তো একটা খুব বড় ল ফার্মে ভীষণ নাম করা লয়ার, আর ওদের একটা ফ্যামিলি বিজনেসও আছে। আমাদের থেকে অনেক বেশি বড় লোক ওরা, অনেক টাকা ওদের, বুঝলি তো? মা মিথ্যে কথা বলছে কেন? কিন্তু কাকি, শুভম তো... কর্ণ, বলছি কথাবার্তা তো বড়ও হতে পারে। আগে আশীর্বাদটা আমরা শুরু করে দিই। এক মিনিট। আপনার কথার মধ্যে কথা বলছি বলে প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু কিছু কথা এমন আছে যেটা না বললে আমি বা শুভমের দাদা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবো না। আপনারা আবার এখন এই সময় কি কথা বলার আছে? মানে আগে আমরা আশীর্বাদটা শেষ করে নিই, তারপরে তো কথাবার্তা হতেই থাকবে। কথা তো নিশ্চয়ই হবে, কিন্তু তার সাথে একটা কথা সবার জেনে রাখা ভালো। আমার দেওর শুভম, সে সবেমাত্র ল প্র্যাকটিস করছে রিনির সাথে। সদ্য কেরিয়ার শুরু করেছে। হ্যাঁ, শুভম খুবই ব্রিলিয়ান্ট ছেলে, ভবিষ্যতেও নিশ্চয়ই ও খুব বড় একটা লয়ার হবে। কিন্তু এই যে এত কিছু দামি দামি উপহার, এত দামি দামি শাড়ি, গয়না, এসব আমরা আনিনি। আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষজন, এত দামি দামি জিনিস আমরা কখনো চোখেও দেখিনি, কেনার সাধ্য আমাদের নেই। কিন্তু আমরা আমাদের বাড়ির হবু বউয়ের জন্য যা কিছু এনেছিলাম, তার সাথে আমাদের ভালোবাসা আর স্নেহটা অবশ্যই জড়িয়ে আছে। মা এটা কি করলো? সবার সামনে ওদেরকে এভাবে অপমান করলো। ইস, কি বাজে খেতে মিষ্টি টেস্ট। সত্যি কি বাজে। ও, তাহলে এই থালা থেকে মিষ্টি নিন।
রাধিকা কি করতে চাইছে? বাহ, এটার টেস্টটা তো খুব ভালো। জানি তো, আমি যখন আপনাদের রূপোর থালা থেকে মিষ্টিগুলো খেতে দিলাম, আপনাদের সেই মিষ্টির টেস্ট পছন্দ হলো না। কিন্তু আমি যখন আপনাদের সাধারণ থালা থেকে মিষ্টিগুলো খেতে দিলাম, সেই মিষ্টির টেস্ট আপনাদের পছন্দ হলো। আসলে কি জানেন তো, রূপোর থালা কিন্তু মিষ্টির টেস্ট বদলাতে পারে না। ঠিক একইভাবে মানুষের স্ট্যাটাস শুধুমাত্র টাকার ভিত্তিতে বিচার করা যায় না, বিচার করা হয় শিক্ষা এবং ব্যবহারের ভিত্তিতে। আর সেই বিচারে শুভম একেবারে খাঁটি, আর তেমনই খাঁটি শুভমের দাদা এবং বৌদি। সত্যি রাধিকা, এত অসাধারণ একটা উদাহরণ দিলে, এত সহজ সরল সুন্দরভাবে বোঝানো শুধুমাত্র তোমার পক্ষেই সম্ভব। আপনাদের একটা কথা বলি, এই যে মেয়েদের হাতে শাখা, সিঁথি, সিঁদুর, এরপরে যদি একটা মেয়ে গয়না নাও পরে, তাকে কিন্তু সকলে এও স্ত্রী বলবে। শাখা সিঁদুরের জোর এতটাই যে দামি সোনার গয়না, হীরের গয়না তার কাছে ফিকে হয়ে যায়। একদম তাই মা। আর রিনির জন্য শুভমের ভালোবাসা ঠিক শাখা সিঁদুরের মতনই পবিত্র। সোনা দানা বা টাকা পয়সা দিয়ে সেই ভালোবাসাটাকে বিচার করতে গেলে বড্ড ভুল করা হবে। তোমরা আজ আমাদের সম্মান বাঁচালে। রাধিকা, তোমার ব্যবহার আর অনুরাধা দেবী আপনাদের চিন্তা ভাবনা দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। আসলে এতটা জোর পাবো আপনাদের থেকে সত্যিই আশা করিনি। বৌদি, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। যা হয়েছে সেসব প্লিজ মনে রাখবেন না। আসলে বিরাট অট্টালিকা মানেই যে সে সংসার সুখের, তা কিন্তু নয়। মন যদি ভালো না হয়, উদার না হয়, তাহলে গোটা পৃথিবীও ছোট পড়ে যায়। কি জানেন তো, সুখের ঘর বাঁধতে বোঝাপড়া আর নিজেদের মধ্যে ভালোবাসা, এছাড়া আর কিচ্ছু লাগে না। ছোট কাকি, আমাদের বিশ্বাস শুভম আর রিনি দুজনে একইভাবে নিজেদের ভালোবাসা দিয়ে ঘরটা বাঁধবে। শুভমের ওপরে তুমি একটু একটু বিশ্বাস রাখো না, একটু ভরসা করো ওকে। কথাগুলো তুমি ভুল বলনি। আমিও খুব সাধারণ বাড়ির মেয়ে ছিলাম। টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাই আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আর লোকজনকে ছোট করে ফেলি। আজ তুমি বুঝিয়ে দিলে আমরা কতটা ভুল। জয়তী, আমাদের ক্ষমা করিস। তোর মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের কাছেও ক্ষমা চাইছি। তোর মেয়ে জামাই যেন সুখে থাকে। আমরা আসছি, হ্যাঁ? চল। সত্যি রাধিকা, কি সহজে তুমি এত বড় ম্যাটারটা সলভ করলে। সবার মুখে হাসি। রাধিকা, লাইট অফ করি? হ্যাঁ, করো।
একটা কথা বলবো বৌদি ভাই? তোমার এই বিশ্বাস তোমাদের দুজনের জীবনে প্রতিফলিত হোক, এটা আমিও চাই। তোমরা আবার এক হয়ে যাও না গো। দাদা ভাই, আমার বৌদি ভাইটাকে আর ছেড়ে দিও না প্লিজ, আর যেতে দিও না। ঘুমিয়ে পড়েছো? না, আসলে ঘুম আসছে না। লাইট অন করি? হ্যাঁ। রাধিকা, আজ তুমি যেভাবে সিচুয়েশন হ্যান্ডেল করলে, অন্য কেউ করতে পারতো না। থ্যাংক ইউ আমার ফ্যামিলির জন্য এত কিছু করার জন্য। এটা আমারও ফ্যামিলি। অফকোর্স। আর তাছাড়া নিজের ফ্যামিলির জন্য কিছু করতে গেলে আলাদা করে মেনশন করবার দরকার পড়ে না। রিনি আমার বোন, ওর খুশির জন্য যতদূর যাওয়ার সম্ভব আমি ততদূর যাব। আমার শুধু এখন ছোট কাকিকে নিয়েই টেনশন। জানি না কাকি কতদূর বুঝেছে, আর বিয়েটা যতদিন না হচ্ছে। আমি জানি, আমিও সেটা নিয়ে ভাবছিলাম, ছোট কাকি এমন একটা কাজ কি করে করতে পারে। আশ্চর্য। বাড়িতে এখনো কাকির উপরে সবাই অফেন্ডেড। ডিনার টেবিলে কেউ কাকির সাথে কথা বলছিল না, না বাবা, না ছোট কাকা, না রিনি। হয়তো ঠিক হয়ে যাবে, দেখো সকালে সব নর্মাল হয়ে যাবে। বিয়ে বাড়ির প্রিপারেশনে এসব কেউ মনে রাখবে না। হোপফুলি। আচ্ছা, কাল তো ইনভেস্টার্স মিটিং আছে অফিসে, কাল নিশ্চয়ই তোমার খুব প্রেশার থাকবে। শুধু আমার নয়, তোমারও। আমরা একসাথেই মিটিং অ্যাটেন্ড করব, যেরকম করতাম। আই মিন, আমরা এতগুলো প্রজেক্ট সাকসেসফুলি হ্যান্ডেল করেছি, আর লিড ডিজাইনারকে তো সাথে থাকতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি চলে যাওয়ার পরে তো তুমি সবটাই একা হ্যান্ডেল করেছো। এরকম কত প্রজেক্টস একাই তো হ্যান্ডেল করেছো। সেটা বাধ্য হবে, মন থেকে নয় রাধিকা। তখন কাজকেই আঁকড়ে ধরে আমি সার্ভাইভ করেছি। তোমরা এত কথা বলছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি অভি, সরি। আমরা আর কথা বলবো না, তুই ঘুমো। ওকে রাধিকা, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। রাধিকা, টুডে ইজ লাইক আ ড্রিম কাম ট্রু। আমরা আবার একসাথে, আগের মতো। এই মাঝে দূরত্বটুকু আমি চাই এবার মিটে যাক। আর ইউ শিওর মিসেস সেন, এই নিউ এডিশন আমাদের কাস্টমার বেসকে আরো স্ট্রং করবে? অ্যাবসলিউটলি স্যার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে গাউনে এরকম ডিজাইন আমরা ফার্স্ট লঞ্চ করব। মিস্টার বাচ্চা, হোয়াট ডু ইউ সে? I think we should take the chance. মিসেস সেনের কথায় আমরা ট্রাস্ট করে দেখতে পারি।
থ্যাংক ইউ স্যার। আপনাদের ট্রাস্ট সেন ক্রিয়েশন 100% রক্ষা করবে। অ্যাবসলিউটলি। আমরা নতুন চ্যালেঞ্জেস নিতে পছন্দ করি, আর আমাদের সাকসেস রেট আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ আমি জানি মিসেস সেন, তবে আজকে মিসেস সেনের কনফিডেন্স আর আপনাদের কনভিকশন দেখে আমি একেবারে অবাক। আমি শুনেছিলাম যে আপনারা দুজনে যখন কোনো কিছু ক্রিয়েট করেন তখন সেটা আউটস্ট্যান্ডিং লেভেলের হয়। ইউ গাইজ ক্যান ক্রিয়েট ম্যাজিক। থ্যাংক ইউ। সো ডিলটা তাহলে ফাইনাল করি? অবভিয়াসলি আমি আপনাদের প্রজেক্টে অবশ্যই ইনভেস্ট করব। আপনারা ফার্দার প্রসিড করুন। আই এম ইগারলি লুকিং ফরওয়ার্ড টু সি দ্য ম্যাজিক। ওয়েল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। রাধিকা, আজ তুমি যেভাবে সবটা হ্যান্ডেল করলে আমার তো মনে হচ্ছিল সত্যি ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। না না দেব, তুমি যদি আমার পাশে না দাঁড়াতে তাহলে আমি ডিজাইনসগুলোর ব্যাপারে এক্সপ্লেনই করতে পারতাম না। আমার ডিজাইনগুলো ফাইনাল হয়েছে, রাইট স্যার? ও, তাহলে ঈশানী ওর ডিজাইনগুলো ফাইলে রেখেছিল। হ্যাঁ, ওরা ডিজাইনগুলো খুব পছন্দ করেছে। এনিওয়ে, তোমরা কাজ কন্টিনিউ করো, আমাকে বেরোতে হবে। তুমি এই আনপ্রফেশনাল কাজটা নাই করতে পারতে ঈশানী। রাধিকা, আই এম সরি, মানে তুমি কি বিষয়ে কথা বলছো আমি সত্যি বুঝতে পারছি না। আমি কি বিষয়ে কথা বলছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো ঈশানী। ফাইনাল ডিজাইনস এর ফাইলে তোমার 3টে আনঅ্যাপ্রুভড ডিজাইনস এলো কোথা থেকে? সেখানে তো ফাইনাল ডিজাইনস গুলোই মিসিং নেই। আমি কি করে জানবো রাধিকা? সেই তুমি কি করে জানবে ঈশানী? তুমি ফাইনাল ডিজাইনস এর ফাইলটা খুলেছিলে, কিন্তু সেখানে একবারও তুমি ফাইনাল ডিজাইনস গুলো চেক করলে না, উল্টে নিজের আনঅ্যাপ্রুভড ডিজাইনস গুলো রেখে দিলে। দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড ফ্রম ইউ ঈশানী। এটা আমি এক্সপেক্ট করিনি, জানো তো। আমি কিন্তু তোমার ডিজাইনস গুলো অ্যাপ্রুভ করেছিলাম, এটা নাই করতে পারতে। কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করলে না। কিছুই না, এরকম আনপ্রফেশনাল একটা কাজ করে তুমি নিজের কাজটাকে অসম্মান করলে, আর কিচ্ছু না। রাধিকা, আমার ডিজাইনগুলো অ্যাপ্রুভড হয়েছে বলেই তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, তাই না? মানে তোমার ডিজাইনস অ্যাপ্রুভ হয়েছে বলে আমি তোমাকে কথা শোনাবো, এই কথাটা তোমার কেন মনে হচ্ছে? আর এক মিনিট, কি বলছো তুমি তুমি? শোনো ঈশানী, আমরা না প্রত্যেকে একটা টিম এখানে। আমরা প্রত্যেকে সেন ক্রিয়েশনের উন্নতির জন্য কাজ করি। আমাদের এখানে একটাই লক্ষ্য, যাতে সেন ক্রিয়েশনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ভালো করে, সুস্থভাবে। আর এই প্রজেক্টটায় আমরা প্রত্যেকে একটা টিম হিসেবে কাজ করছিলাম, কিন্তু আনফরচুনেটলি কয়েকজন বোধহয় সেটা বুঝতে পারেনি। যাকগে, ইউ শুড বি থ্যাঙ্কফুল যে কর্ণ স্যার এই বিষয়ে কিচ্ছু জানে না। সেটা তোমার জন্য ভালো। জানলে প্রচন্ড রাগ করত। পরের বার থেকে না এরকম আনপ্রফেশনাল কাজ করো না। সেন ক্রিয়েশন তো প্রফেশনালি কাজ করো। আমি তোমার থেকে অনেক বেশি কেপেবল রাধিকা, আর সেটাই তোমার সহ্য হচ্ছে না। কর্ণ স্যারের ভয় দেখাচ্ছ আমায়। উনি যে কতটা খুশি আমার ডিজাইন নিয়ে, সেটা যে আমি নিজে চোখে দেখেছি। আমি তোমার থেকে ফার বেটার ডিজাইনার, এটা আমি কর্ণ স্যারকে বুঝিয়েই ছাড়বো।